গ্রুপে দিচ্ছেন না? জি স্যার। কই শরীরপুরে 11টা আজকে দিচ্ছেন নাকি আপনি? আজকে স্যার দিচ্ছেন? এখানে সব। হ্যাঁ বলেন। জি স্যার আজকে দিছে, একটু আগে দিছে স্যার। কই আসে নাই তো। স্যার এখানে দেখাই চলে গেছে আর কি। এইখানে আসে নাই তো ভাই। আমাদের এখানে দেখায় চলে গেছে। জি স্যার জানে আর কি, ওই যে নেটের প্রবলেম দেখা যাইতেছে না, 30 এমবি তো। আচ্ছা আমি ক্লাস শুরু করি। আচ্ছা। ক্লাস শুরু করি। আচ্ছা আজকে তো ইলাস্ট্রেটর শুরু করবো, আর ফটোশপ একটু বলে নিই, তার ফটোশপ আমি কিছু অ্যাসাইনমেন্ট দিব না, ঠিক আছে? তারপর তো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করবো আরো কারো সমস্যা না থাকবে না, সব কারো রিপিট হতে থাকবে, বুঝতে পারছেন? আর ফ্রিল্যান্সিং তো কন্টেস্টে কিন্তু আমি অ্যাটেন্ড করে যেতে বলতেছি। কেউ কি অ্যাটেন্ড করতেছেন? প্রথম দিকে হয়তো একজন দুজন করছেন, এমন মনে হয় সবাই অফ হয়ে গেছেন। এটা কিন্তু বন্ধ রাখেন না, কন্টেস্টে অ্যাটেন্ড করে যান। বিজনেস কার্ড করছেন, ফ্লায়ার নিয়ে করেন, তো ওই ফ্লায়ার নিয়ে গেলে ওয়েব বিনা লেগে সাজেন, এগুলো আছে কিনা এগুলো দেখেন, ঠিক আছে? স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা কাজ কালকে পাইছিলাম স্যার। কন্টেস্টে ব্যাকগ্রাউন্ড রিমুভারে? জি স্যার সিম্পল একটা মানে আমি এটা ফটোটা দিমু পাঠানো স্যার। হ্যাঁ হ্যাঁ পাঠান। আচ্ছা আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? দেখেন তো। জি স্যার। আচ্ছা এই যে ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার এগুলো প্র্যাকটিস করছেন সবাই? ম্যাজিক ইরেজার টুল সাহেব মামু সাহেব প্র্যাকটিস করছেন ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার ম্যাজিক ইরেজার টুল? আচ্ছা এই শোল রানা ভাই, আপনি ওগুলো প্র্যাকটিস করছিলেন? ইরেজার টুল হেয়ার মাস্কিং লেগে যে প্র্যাকটিস করতে বলছিলাম, করছেন কিছু সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে না? স্যার আমি করছিলাম স্যার। আরে সিয়াম সাহেব আপনি? স্যার করছিলাম মাঝে মাঝে স্যার, কিরকম যেন এলোমেলো হয়ে যায়, পরে স্যার করতে করতে দেখছি যে লাইনে আইছে। হয়তো প্র্যাকটিস করতে করতে আসবে, ঠিক আছে? বুঝতে সমস্যা হলে জিজ্ঞাসা করবেন। আর এগুলাই হেয়ার মাসিংটা অনেকগুলো ইউটিউব টিউটোরিয়াল দেখবেন, বুঝতে পারছেন? প্রচুর ইউটিউব টিউটোরিয়াল দেখবেন, হেয়ার মাসিংটা সবই দেখবেন, এটাও দেখবেন। জি স্যার।
স্যার দাড়ি থাকলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এগুলো একটু কঠিন স্যার, বারবার দেখতে হয়। এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন নাকি কি করছেন না বুঝলাম না, কি বললেন? স্যার এটা কন্টেস্টে দিছে স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বলছে। রিমুভ করে আগে কন্টাক্ট দিচ্ছেন না, রিমুভ করে? স্যার এখনো দেই নাই, এইটাই দিছে কাজ আর কি। ও তো এটা কাজ করেন, কাজ না করে দেখাচ্ছেন কেন? স্যার না করছি স্যার, দেখাইছি যে সিম্পল সেই জন্য দেখাইছি স্যার। এটা এগুলা কন্টেস্ট, হ্যাঁ এগুলো অ্যাটেন্ড করেন না, ডিজাইনে বেশি বেশি ইয়া করেন, বুঝতে পারছেন? ডিজাইনে অ্যাটেন্ড করেন বেশি বেশি। না স্যার আমি সার্চ করে দেখছি আসে কিনা এগুলো, এই জন্য সার্চ করে দেখার জন্য শুধু। ঠিক আছে, আসলে করবেন, সবই অ্যাটেন্ড করেন, সমস্যা নেই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ তো ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড এই চুলের ক্ষেত্রে এগুলোতে করাই যায়, আবার ইয়া করা যায়। আপনি যে কি জানি কুইক সিলেকশন টুল আছে, দেখা যাচ্ছে ওটা ভালো হয় না, তখন দেখা যাচ্ছে আমরা কুইক সিলেকশন টুলে যেভাবে ব্যবহার, কুইক সিলেকশন টুল না সরি, সিলেকশন করে পেন টুল, কুইক যেটা তো পেন টুল এটা ভালো সিলেকশন হয়। ওকে, প্রয়োজনে পেন টুলটা সিলেকশন করে নেবেন। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটা করতেছি, মনে করেন এই যে মাথাটা আমি সিলেকশন করে নিই আগে। এই দেখেন যে কোনো ইমেজকে এইভাবে সিলেকশন করে জাস্ট সিলেক্টে যাবেন, সিলেক্টে যাবেন, এই জায়গায় রিফাইন এজ নামে একটা অপশন আছে, রিফাইন এজ, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ডে কেমন দেখা যায় না যায় এইভাবে একটু করে দেখতে পারেন, একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখতে পারেন। আমরা কালোটাটা রেখে করি। এখান থেকে স্মার্ট রেডিয়াসটা অন করে দেন, অন করে দিলে দেখবেন এজগুলো একটা স্মুথের মতো হয়ে যাবে। একটু বাড়াই দেই, সামান্য একটু বাড়াই দিলাম। প্রয়োজনে যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড এটা সরাই, ওই যে প্লাস চিহ্ন যে কালার সেটা তো ডিলিট হবে নাকি বলেন? ওই যে এখানে সাদা কালার, এটা ডিলিট করে দিই আমি। আরো কোথাও যদি থাকে এভাবে দিয়ে দিবেন। আর হচ্ছে এখান থেকে স্মুথ বাড়ায় কমায় দেখবেন কেমন দেখা যায়। এখানে খারাপ দেখা যাবে, যেমন আছে এমনই থাক। ফিটার প্রয়োজনে একদম এইভাবে জিরোই থাক, সমস্যা নেই, বাড়ায় কমায় দেখবেন। আর এটা হচ্ছে লাইটিংটা, আমার ডিফল্ট ভাবে 50 যেটা আছে সেটা দিয়ে রাখি। আর এখান থেকে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা ক্লিক করি। দেখেন এখানে ইজি আছে, ইজি ওয়েতে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ঠিক না নাকি বলেন? স্যার অল্টার ডিলিট দেই, এটা নিচে নামাইলাম। এই যে দেখেন করতে যে চুলের কিছু চলে গেছে মনে হয় এখান দিয়ে, বুঝতে পারছেন? এই যে লেয়ার মার্কসে যে আইকনটা, এটার উপর ক্লিক করে আমি ব্রাশ নেই, সাদা কালার উপরে রাখলে কি আবার মুছা জিনিস ফিরে আসে না লেয়ার মার্কসকে? আগে আসে না, বলছিলাম না? এটা ঠিকই আছে, যদি কোনো অংশ যদি মুছে যায় ওগুলো ফিরে নিয়ে আসবেন আবার। ঠিকই আছে এগুলো। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এগুলো তো ব্যবহার করতে হয়। তারপরে সুন্দর না হইলে তারপরে ইয়া দেখতে হয়, ওই যে রিফাইন এজ। তাহলে এইভাবে সুন্দর। আরেকভাবে হচ্ছে ওই গিনি গিনি চুলের ক্ষেত্রে, হেয়ার মাস্কিং ক্ষেত্রে এটা তো ইজি ইমেজ, ঠিক আছে। হেয়ার গিনি বড় বড় চুলের ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে আলফা চ্যানেলটা দিয়ে দেখতে হয় কেমন হয়। সো রিফাইনেসটা পারবেন না আপনারা? করেন, এখনই প্র্যাকটিস করেন, সমস্যা হলে বলেন।
সাথে কম্পিউটার আছে না সেম স্যার? জি স্যার। রিফাইন্যান্সটা এখনই প্র্যাকটিস করেন, সমস্যা হলে বলেন। করতেছেন প্র্যাকটিস রিফাইন্যান্সটা? জি স্যার। করেন, প্র্যাকটিস করেন, প্রয়োজনে স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করেন আমার সামনে, বুঝতে সমস্যা হলে একটা ইমেজ নামায় নেন গুগল থেকে। কি রান্তাছে? হ্যাঁ? করেন আরেকটু দেখায়, তারপর আজকে ইলাস্ট্রেটর আলোচনা শুরু করবো। ইলাস্ট্রেটর হয়েছে আপনাদের? এই স্ক্রিনটা শেয়ার করুন তো সিএম সাহেব। স্যার স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ করেন করেন, দেখি কি করতেছেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, করেন এবার আমার সামনে করেন। আপনি যেটা বললেন সেটা তো স্যার
দেখতেছি না এখানে এই রেফারেন্স অপশনটা স্যার আপনি দেখুন। তাহলে ওই লেয়ারে ডাবল ক্লিক করেন তো, না লেয়ারে রাইট ক্লিক করেন তো, লেয়ারে যায় সিলেক্টে যান, আবার যান সিলেক্টে যান, সিলেক্ট আবার যান, আমি দেখে নিই একবার, ওইখানে আবার যান, দেখে আসেন ভালো মতো দেখে নিই আগে। এডিট কুইক মাস, আচ্ছা ওই লেয়ারে ডাবল ক্লিক করেন তো, লেয়ারে ইমেজের লেয়ার ওটা বাদ দিয়ে দেন তাহলে, এই যে ইমেজ লেয়ারে রাইট বাটন ক্লিক করেন, রাইট ক্লিক করেন, ডাবল ক্লিক না, সরি ভুল বলতেছি আমি, রাইট এটা ভুল বলতেছি, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন। এখানে কি কি আছে উপর থেকে পড়েন তো, প্রিন্টিং অপশন, এডিট, অ্যাডজাস্টমেন্ট, কপি সিএসএস, কপি এসবিএস, ডুপ্লিকেট লেয়ার, গ্রুপ লেয়ার, তারপর এক্সপোর্ট এন্ড পিএসডি, এক্সপোর্ট এস, তারপর অ্যারোটেড ফর্ম লেয়ার, তারপর ফ্রেম ফর্ম লেয়ার, কনভার্ট টু স্মুথ অবজেক্ট, আর এখানে ফ্ল্যাটেন ইমেজ। ফ্ল্যাটেন ইমেজ তো না, ওইখানে নাই কেন আপনার, বুঝলাম না কিছু, এটা তো থাকার কথা ছিল। আচ্ছা ইয়াতে ক্লিক করুন তো, অ্যাড লেয়ার ম্যাক্সে ক্লিক করুন তো, ওই যে এটা না তো, কন্ট্রোল জেডটা পিছনে যান, আপনার কি 2020 নাকি এটা সিসি, জি স্যার, জি স্যার। ওই যে ওখানে ক্যামেরার মতো আইকনটা আছে না, ওটাতে ক্লিক করেন তো, ওটা অ্যাড লেয়ার ম্যাক্স, ওটাতে একটু ক্লিক করেন, ওই যে হ্যাঁ এটাতে ক্লিক করেন, এটা ক্লিক করলে তো এমনি চলে যাবে, এটা এমনি চলে যাবে, ঠিক আছে। কন্ট্রোল জেডটা পিছনে যান তো, সিলেক্টে যান, আবার যান সিলেক্টে, ডিসিলেক্ট ইনভার্স, ডিসিলেক্ট লেয়ার, ফাইন্ড লেয়ার্স, আইসোলেটেড কালার রেঞ্জেস, ওই মডিফায়ার ওখানে কি আছে ভিতরটা, কিন্তু মডিফাইতে কিছু আছে নাকি দেখেন তো, তার ওখানে বর্ডার স্মুথ, হ্যাঁ। এক্সপার্ট, এক্সটেন্ড, কন্ট্রাস্ট, ফিল্টার, আর লেয়ারের ভিতরে আছে না, যা দেখেন তো, লেয়ার ফিল্টারে দেখেন তো, যা ফিল্টারে, ওই ফিল্টারের ভিতরে দেখেন আছে নাকি, উপরে সিলেক্টের পাশে যে ফিল্টারটা আছে লেখা, উপরে হ্যাঁ, এখানে এটার ভিতরে কি কি আছে দেখেন, কনভার্ট টু স্মার্ট ফিল্টার, ফিল্টার গ্যালারি, এসপিটি পয়েন্ট, ক্যামেরা, র লেয়ার, ডেকুপাই, ভ্যানিশিং পয়েন্ট, তারপর স্যার বিভিন্ন ওই রিফাইনেসটা এটা আমার 14 সিলেক্ট আসে, এখানে 2020 কি নাই, লেয়ারে যান তো, হ্যাঁ রিফাইনেস, এডিটে যান, এডিটে, এখানে না থাকলে এডিটে থাকতে পারে, এডিটে দেখেন, এডিটে থাকতে পারে, ওই নিচের ওই ইয়াতে তীর চিহ্নতে ক্লিক করেন, নিচে আরো আছে, নাই না, স্যার। তাইলে আচ্ছা স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। এটা এই চুলের ক্ষেত্রে যেমন এই যে জাস্ট লেয়ার মাস্কালে হয়ে যেতেছে, এখানে রিফাইনেসটা এখানে সুন্দরভাবে আছে, আপনাদের ওইখানে
আচ্ছা ইয়া দেন, আপনি স্ক্রিনটা একটু বড় করেন। এবার অল্টার কন্ট্রোল আর দেন তো, এই শর্টকাট অল্টার কন্ট্রোল আর দেন, দেখেন ওই শর্টকাটে কাজ করে নাকি। সিএম সাহেব অল্টার কন্ট্রোল আর দেন তো এখানে, জি স্যার। আসছে ওটা। এটা প্রপার্টি স্টক করতেছে। আচ্ছা আবার স্ক্রিনশট শেয়ার করেন। অল্টার কন্ট্রোল এখানে যেমন শর্টকাট কিটা এই যে রিফাইনেজের অল্টার কন্ট্রোল আর দেওয়া আছে। ওটা ক্লিক করলে স্যার প্রপার্টিস গিয়ে অনেকগুলো অপশন। হ্যাঁ প্রপার একটা অপশন তো আসবে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আবার শেয়ার করেন। অপশন আসছে স্যার। শেয়ার করেন না, আপনি শেয়ার করেন। কি কি আছে এই যে আসছে তো অল্টার কন্ট্রোল আর, কিন্তু ফাংশনের ভিতরে কোথায় আছে আল্লাহ জানে। আসছে তো এই যে ওই যে উপরে ইমেজে, এটাই তো বললাম স্যার। হ্যাঁ উপরে ইমেজে কি তীর চিহ্নটা ক্লিক করেন, আর এই ইমেজটা আছে না উপরে, ওখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে অনেক কিছু। ওইখানে না, ওই যে ডান পাশে ওই ছোট ইমেজের, হ্যাঁ এখানে একটা ক্লিক করে, ওই যে এখানে কালো একটু ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নেন, এটাতে ক্লিক করেন অথবা অন্যটা দিয়ে দেখবেন কেমন দেখা যায়। যেটাতে হ্যাঁ এটা তো ইজি ইমেজ, এই ইমেজে হ্যাঁ ঠিক আছে রাখেন, এটা রাখেন। একটা ওই যে স্ক্রিন শেয়ার বন্ধ করেন, একটা আমি আরেকটা ইমেজ দেখাতে, এই ধরনের ইমেজ নামে প্র্যাকটিস করবেন। এখন স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা এই যে এজগুলো এরকম ইয়া চুলগুলো এই ধরনের একটা ইমেজ নিয়ে ইয়া করেন, হ্যাঁ অথবা ওই চুলটা ওইটা নিয়ে প্র্যাকটিস করে একটু আমরা দেখি। আরটা ছিল না লম্বা লম্বা চুল ইমেজ, কোথায় যেন ওইটা, এই যে না এটা তো বেশি, এটা না, এটা করা যাবে কিন্তু এই ভিতরের দিকে অনেক, এটাও যাইতে পারে, সেটাতে দেখি। একেবারে চুলের মাথা বন্ধ সিলেকশন করি, হ্যাঁ ঠিক আছে। হয়েছে না মোটামুটি। চুলের মাথা পর্যন্ত করবো সিলেকশন, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। দেখি কতটুকু করতে পারি এটা। এই যে রেফারেন্স দেন অথবা অল্টার কন্ট্রোল আর দিবেন, ঠিক আছে। এই যে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কেমন দেখা যাবে এটা দেখা যাবে। আমরা কালো ব্যাকগ্রাউন্ডে দেখি, এখান থেকে স্মার্ট রেডিয়াসটা কি করবেন, অন করবেন। এবার একটু সামান্য বাড়াই দেন, কি হয়। এই জামাটা নষ্ট হয়ে যেতেছে। তারপরে এখানে প্রয়োজনীয় সাইজটা একটু বাড়ায় নেন।
এই সাদা কালারগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডে তো হবে না, খারাপ দেখা যাবে। সলিড কালার ব্যাকগ্রাউন্ডে তো ভালো কাজ করে। এটা দিয়ে দেই একটু। দেখি কেমন হয়। দেখেন কি হয় এটা। কি ব্যাপার, আমি ওকে দেই নাই? কি ব্যাপার, ওকে দেই নাই না? সাদা কালারটা ডিলিট করে দিই। চুলোরা অনেক অংশ ডিলিট হয়ে গেছে না? হয়ে গেছে কিন্তু ব্রাশ টুল দিয়ে এই যে এটা সিলেক্ট করে নিয়ে লেয়ার মার্কসের এটা সাদা কালারগুলো আবার ফিরে নিয়ে আসি না, চুলের কালারগুলো একটু ফিরে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা দেখবেন আর সুন্দর করে প্র্যাকটিস। এখানটা ডিলিট হয়ে গেছে, দেখি এই লেয়ার মাস্কটা ক্রিয়েট করে নি। এই যে আবার এই ব্রাশ টুল দিয়ে যদি লেয়ার মাসে এটা ক্লিক করে সাদা কালো উপরে রেখে ইয়া করলে কিন্তু আবার মোছা জিনিস ফিরে আসে, ঠিক না? নাকি বলেন? এটা বিভিন্ন ভাবে দেখবেন এটা।
ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ, এইসব কাজ আমারও কত বিরক্ত লাগে। আমি ডিজাইনের কাজ করতে আমার ভালো লাগে, বুঝতে পারছেন? এটা কি হবে? আর এগুলো তো সব ঝামেলা, ডিজাইন তো স্যার মোটামুটি এর থেকে একটু সহজ। যার যে যেটা করে মজা পায়, অনেকে এটা করে মজা পায়, অনেকে যার কাছে যেটা সোজা, বুঝতে পারছেন? এটি যারা কাজ করে ইমেজের ইয়াতে এই ধরনের অনেক সময় নিয়ে কাজ করে, ধীরে ধীরে ধীরে। এগুলো আপনার ডিজাইনে কাজ করলে আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি সব সাইডে সময় দিতে চান, আপনার ইনকাম করাটা কঠিন হয়ে যাবে। এইখানেও সময় দিবেন, ওইখানে সময় দিবেন। তবে আপনি ডিজাইনে কাজ করেন তাহলে সাপোর্ট হিসেবে কাজ করবে, অথবা এখানে কাজ করলে ডিজাইনটাও কাজ সাপোর্ট হিসেবে কাজ করবে, বুঝতে পারছেন কি বললাম? অনেক কাছে শুধু ফটোশপ শিখে শুধু যেগুলাই করে আর কি, শুধু ফটোশপ শিখে, আর কিছু শিখে না। এটা মাল্টি কালার তো, এটা হবে না। এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিল অথবা অন্যভাবে ধীরে ধীরে করে নিয়ে আসতে হবে। এই চুলগুলা যদি মনে করেন এই যে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যাচ্ছে না কানের পাশে, হ্যাঁ দেখা যাচ্ছে কানের পাশে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, দেখেন। এখানে না থাকে যদি এখানে ঘন থাকতো, এই যে এরকম থাকতো, যদি চারিদিকে যদি এরকম থাকতো, চারিপাশে যদি এরকম থাকতো, তাহলে খুব সুন্দর কাজ করতো রিফাইনিসটা। এটা দেখা লাভ নাই। আচ্ছা, রিফাইনিস জিনিসটা কি বুঝতে পারছেন তো, নাকি বোঝেন নাই? অ্যাপ্লাই করতে পারবেন না? রেফাইন্যান্সে সবাই কাজ করতে পারবেন? নাহলে স্ক্রিন শেয়ার করে আমার সামনে কাজ করেন, আমি দেখাই দেই। ইনশাআল্লাহ স্যার। কিছুই না, জাস্ট সিলেকশন করে রিফাইন্যান্স অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, ওকে। জি স্যার। এটা স্মার্ট আছে, রিডিউস নাও অফ করে এটা জাস্ট এই সাদা কালারটা ডিলিট করে দিই। আর যদি ওই যে দেখেন ওই যে মে মাসে যে ঘন কালের চুলটা যে আছে, তখন কি করতে হবে জানেন? স্মার্ট রিডিউসটা অন করে এগুলো বাড়াই দিতে হবে। কিন্তু মহিলা মানুষ করবেন, আমি কাজ করি না, এটা একটু সমস্যা। এরকম ধর ইমেজও পাইতেছি না আমি। ছোট মানুষ একটা ইমেজ যদি পাইতাম ওরকম। চিলড্রেন হেয়ার লেখা সার্চ দিলে আসতে পারে। হ্যাঁ, কালারটা আমার হেয়ার মাস্কিং লেখা সার্চ দিলে আসতে ঘন চুল লাগবে একের উপরে, আর চারি দিয়ে ছড়াই রয়েছে এরকম কোকড়ানো টাইপ চুল হলে সমস্যা নাই, বুঝতে পারছেন? পারে। চিলড্রেন হেয়ার মাস্কিং। আচ্ছা, সমস্যা নাই, এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, দেখে নেন একটু। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? ওকে স্যার। রিফাইন্যান্স আমি দেখাই দিলাম, রিফাইন্যান্স টিউটার লেগে সার্চ দিবেন পেয়ে যাবেন। আবার হেয়ার মাস্কিং টিউটার লেগে সার্চ দেবেন, ইউজ প্র্যাকটিস করতে আছে। আরেকটা আছে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, এখানে আছে আলফা চ্যানেল। এই যে এখানে আলফা চ্যানেল আছে, এটা আমি অন্য একদিন দেখাবো না, ঠিক আছে? যে এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ওকে। আর মনে করেন একটা প্রোডাক্ট ওপেন করলাম, একটা প্রোডাক্ট ওপেন করলাম,
আর এই যে আপনারা এই যে কমপ্লেক্স ইউটিউবে সার্চ দিবেন, কমপ্লেক্স ক্লিপিং মার থেকে সার্চ দিবেন, ক্লিকে সার্চ দিবেন বলেন তো। কমপ্লেক্স এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা তো জাস্ট পেন টুল দেয়, এগুলো তো আর হেয়ার মাস্কিং দেয় কিছু না, এগুলো কঠিন কিছু না। পেন টুলটা টানা, কি দিয়ে টানা বলেন তো? পেন টুল স্যার। শুধু পেন টুলটা পাত করতে হবে, বুঝতে পারছেন? পাত করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ওকে। এই যেগুলো করবেন 1 পিক্সেল ভিতর থেকে টানবেন, কি লিখে সার্চ দিবেন ইউটিউবে বলেন তো? কমপ্লেক্স ক্লিপিং পাথ স্যার। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। পেন টুল কন্ট্রোল করতে পারেন না? পারি স্যার। পেন টুল কন্ট্রোল, যে সাইকেলের এগুলো করবেন, ক্লিপিং প্যাড, এগুলোর অনেক কাজ থাকে। খালি এয়ার ম্যাক্সটা কিন্তু একটু জটিল, আর সবই তো পেন টুলে যদি ব্যাপার পান সবই করতে পারবেন, ঠিক আছে? এই যে সাইকেলের এটা করবেন, আরে সাইকেলে রিন করতে তো স্যার অনেক সেভ করে রাখবেন। একটু সময় না থাকলে একটু একটু করে করবেন, যদি দেখা যায় সময় থাকে একবারে করে ফেলবেন, না হলে আধা ঘন্টা 45 মিনিট করে সেভ করে রাখবেন। হ্যাঁ, ওকে। আরেকটা জিনিস দেখাই, এগুলো দেখেন একটু। হ্যাঁ, ক্লিপিং পাতের এই যে এই ধরনের ইমেজটা ছবি, এই ছবিটা হলো ভালোই তো, এটা রেফারেন্সে ভালো কাজ করবে, বুঝতে পারছেন কি বললাম? এই ছবিটা ইয়া সাহেব, এটাকে রেফারেন্স হেয়ার মাস্কিং করছে, হেয়ার মাস্কিং করে করবেন, সমস্যা নেই। এটা হেয়ার মাস্কিং কিভাবে, ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড এইভাবে করছে। ইয়া করে করছে, যে রেফারেন্স করে করছে, বুঝতে পারছেন হেয়ার মাস্কিংটা? ওই যে রেফারেন্সের মাধ্যমে করছে। এই ভিডিওটা দেখেন একটু। হ্যাঁ, ওকে স্যার। এটা বললাম না একটু আগে, রেফারেন্স এটা ভালো কাজ করবে এই ইমেজটা। এটা কোনো সময় ডাউনলোড লিঙ্ক দিয়ে দেয়, অনেক সময় দিয়ে দিছে, দেখি তো। আরেকটা জিনিস আপনারা কাজ করতে পারেন, এই ইমেজটা আমরা একটু স্ক্রিনশট করে নিয়ে নিই। হ্যাঁ, এই যে এই ইমেজটা যে এটা ই করে না, এটা কি নাম, এটার কি লিখে সার্চ দিবেন? হেয়ার মাস্ক লিখলে এই ভিডিওটা আসবে। আরে 17তম কি জানি লেখা একটা, ওই মেশিনটা প্র্যাকটিস করে না। 17 ব্রাস স্পন্দন আইটি। হ্যাঁ, দেখেন এগুলো। আর এই কমপ্লেক্স ক্লিপিং পার্ট মনে লেগে সার্চ দিলে এটা আসতে পারে ভিডিওটা, ওকে। আচ্ছা, অনেক ভিডিও আছে, এটা বাদ অনেক পাবেন। এটা কমপ্লেক্স ক্লিপিং পার্ট লেগে সার্চ দিবেন। এই যে সাইকেলের এগুলো পেন টুলের, এগুলো কিন্তু পেন টুলে গেছে, এগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই। হ্যাঁ, জি স্যার। স্যার, হ্যাঁ বলেন। স্যার ওই দিন ফেসবুক যে ফাইবার বাংলাদেশ, ওটার ভিতরে আমি দেখলাম যে এডিপিন নামে স্যার এক একজন মানে উল্টো পাল্টা বলতেছে যে এই জায়গা থেকে যারা শিখে তারা কাজ করেন এরকম করে শিখে একটা ইয়ে দিয়ে দেয়।
এরকম তো বলবে, দেখলাম যে এরকম ভাবে তারা এরকম তো বলবে। ওটা প্রতিবাদ, অনেকে আবার প্রতিবাদও করে, এই কথাগুলো প্রতিবাদ করে না কমেন্টে, যে লেখে ওনার কথার Cancel করে, স্যার। প্রতিবাদ করে না, এটা তো বলবে। যিনি কাজ পারে ওনার আর কি চুলকায়, তো সেখানে এই ধরনের কথা বলে। এখন ফ্রিতে শিখাচ্ছে সরকার, একটা উদ্যোগ তো ভালো, হয়তো ইনকাম হয়তো যদি লেগে থাকেন ইনকাম হবে না ইনশাল্লাহ, ইনশাআল্লাহ হবে স্যার। ঠিক আছে। আর এলইডিতে রেকর্ড আছে তো, বুঝতে পারছেন, এবং ভালো একটা স্মার্ট এখনো করতেছে এবং অনেক ভালো পজিশন আছে ফ্রিল্যান্সিং করে। আবার শুধু ক্লিপিং পাথ করবেন, এটা শুধু ক্লিকে সার্চ দিবেন ক্লিপিং পাথ, হ্যাঁ জি স্যার। কমপ্লেক্স ক্লিপিং পাথ লিখে সার্চ দিবেন, আর শুধু ক্লিপিং পাথ লিখে সার্চ দিবেন। জাস্ট এই যে প্রোডাক্টের এগুলো সোজা না, পেন টুলে যদি ব্যবহার করেন এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করতে পারবেন, ঠিক না? এগুলো আবার কুইক সিলেকশন দিলে করা যাবে, কিন্তু আবার কুইক সিলেকশন করেন না, কিন্তু কুইক সিলেকশন অ্যাকুরেট হবে না, হ্যাঁ ঠিক আছে। আর এই যে আহসানুদ্দিন নোমান, ওনার চ্যানেলটা ভালো আছে, এগুলো ফলো করতে পারেন, ফটোশপ ভালো ভালো ভিডিও আছে। স্যার আমি তার ফলোয়ার স্যার, ওনার? সাবস্ক্রাইব করছি অনেক আগেই। উনি ভালো অনেক, উনি ফটোশপের ভিডিওগুলো ভালো, বুঝতে পারছেন। জি স্যার, নাসিম থেকে অনেক বেটার। এই যে দেখেন এটা ক্লিপিং পাথ করছে, এটা কি এটা কঠিন কিছু? এটা জাস্ট পেন টুলটাতে কাজ করতে হবে, ঠিক না? হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর যাবো তো, বাসায় প্র্যাকটিস করবো, কিছু অ্যাসাইনমেন্ট দেবে, সে কারণে বলে দিতেছি, বুঝতে পারছেন। জি স্যার। এটা কি দিয়ে করছে উনি? ক্লিপিং পাথ, কমপ্লেক্স ক্লিপিং মাথ, হেয়ার মাস্ক, ঠিক আছে। এইসব সাইডে যদি কাজ করতে চান এইভাবে দেখে থেকে ইয়ে করেন। তারপর তো আমি আরো আছি, আরো তো আছে, অনেক ক্লাস হবে, আমি আরো রিপিট করবো, তো আরো টিপস এন্ড ট্রিক্স দিব। হ্যাঁ, আজকে ইলাস্ট্রেটর ক্লাসটা শুরু করি। জি স্যার। তার মধ্যে পিক বেস্টটা কবে দেখাবেন? পিক বেশ আজকে দেখবেন? তা আপনার যদি সময় হয় স্যার, আপনার আচ্ছা, ইলাস্ট্রেটর একটা দুইটা ক্লাস যায় না, হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। ফ্রিল্যান্সিং এ কাজ করতে থাকেন freelancer.com এ। তাহলে নেক্সট ক্লাসে নিয়ে ফেলা, ইচ্ছা করলে আগামীকাল কালকে দেখাতে পারি, ইচ্ছা করলে ইয়াটা দিবেন, আপনার আইডি কার্ডটা এনআইটি ইয়াটা দিবেন, না এনআইডি না, আপনি আচ্ছা এনআইডি ইয়াটা দিয়ে না আমাকে, এনআইডিটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দিবেন, আর এনআইডি যে সিগনেচারটা আছে, হ্যাঁ ওটা একটা সাদা কাগজ আমাকে করে পাঠাবেন আমার কাছে। ওকে, আজকে বিকাল একটা পিক বেস্টে ক্লাস নিব তো, বিকাল 4টার বেস। আচ্ছা বিকাল 4টার বেসে পিক বেস্টে, সকালে নিয়েছিলাম তো আজকে, আগের ব্যাচের। তাহলে বলেন কি কি সার্চ দিবেন, কি কি ইউটিউবে সার্চ দিয়ে শিখবেন বলেন। স্যার কমপ্লেক্স ক্লিপিং পাথ, শুধু ক্লিপিং পাথ লিখে সার্চ দিবেন, তারপর সে কমপ্লেক্স ক্লিপিং পাথ, শুধু ক্লিপিং পাথ, কমপ্লেক্স ক্লিপিং পাথ, হেয়ার মাস্কিং, ঠিক আছে, বোঝেননি? আর একটা বড় একটা চ্যানেল ফলো করবেন, একটা চ্যানেলে ফলো করবেন, ওটা শেষ হলে তারপর অন্যটা দেখেন, সবগুলো একসাথে দেখতে গেলে হয়তো একটু মাথা আল্লাহ চালা যেতে পারে, বোঝেন নাই? আচ্ছা এটা গেল। স্যার কোন চ্যানেলটা ফলো করব স্যার? চ্যানেলে যেমন এই যে আহসানুদ্দিন নোমান, ওনার চ্যানেলটা ভালো তো, এই যে ফটোশপের জন্য, বাংলা চ্যানেল ভালোই লাগে। বেশ কয়েকটা, আমি অবশ্য পুরোপুরি দেখি না, কয়েকটা ভিডিও দেখছিলাম তো, ভালোই ওনার চ্যানেল। হ্যাঁ আমি দেখছি স্যার, অনেক ভালোই স্যার। ঠিক আছে, আহসানুদ্দিন নোমান ফটোশপে উনি যে কিছু কোর্সও আছে উনি, বুঝতে পারছেন। তারপর তো ইংলিশ বড় বড় চ্যানেল আছে, ইংলিশ ভালো ভালো চ্যানেল আছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওগুলো দেখবেন, বুঝতে পারছেন। ওই যে পিএস ল্যান্ড পিক্সিং পারফেক্ট, কারণ ভালো ভালো চ্যানেল আছে। আবার ওই যে দেখেন উনি প্র্যাকটিস করার জন্য ইমেজ লিঙ্কও দিয়ে দিছে, এই যে এখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। রাসেল সাহেব দেখতে পাইছেন, দেখতে পাচ্ছেন? এই যে এখানে দেখেন, এই যে ইমেজ লিঙ্ক দিয়েছে, এখান থেকে ডাউনলোড দিয়ে ইমেজ দিয়ে প্র্যাকটিস করবেন, উনি যে ইমেজের কাজ করতেছে, ঠিক আছে।
এই যে ভিডিওসে যাবেন, ফটোশপে মনে অনেক কিছু ইয়া করছো নি, প্লে লিস্টে এনে ফটোশপ 12টা ভিডিও দিছি মাত্র, আদায় নাই। ওই যে আরো আছে, এই যে এখানে আরো আছে, বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওনার ভাষাটা ইজি তো, বুঝতে সুবিধা হয়, বুঝতে পারছেন কি বললাম? এই যে এখানে ফটোশপ আছে, এই যে এটার ভিতরে ফটোশপ আছে, এটার ভিতরে ফটোশপ আছে, এখানে এটার 12টা ভিডিও, এটাতে 23টা ভিডিও, আর এখানে আছে কয়টা ভিডিও? 24টা ভিডিও, অনেক ভিডিও আছে কিন্তু। হ্যাঁ স্যার উনি এলইডিপি নিয়ে একটা কোর্স করছিল, আমি এই যে এলইডিপি নিয়ে একটা ভিডিও আছে স্যার, এই যে আমি দেখছিলাম এটা। এলইডিপি কি ভিডিও ওনার? এলইডিপি নিয়ে কি যেন একটা স্যার কথা বলছিল, আজকে আপনাদের সামনে অনেকগুলো ভিডিও আছে স্যার। হয়তো সাজেশন দিয়েছে কিভাবে হয়তো জয়েন করবেন না করবেন, এরকম হইতে পারে হয়তো। ঠিক আছে, আজকে ইলাস্ট্রেটর শুরু করবো তো, একটু ই করে নিই, কোর্স মডেল একটু ওপেন করি। হ্যাঁ আচ্ছা শোনেন, আমি যেটা বলতেছি সিয়াম সাহেব একটু খাতায় লেখেন। হ্যাঁ ইয়া লিখবেন আপনি, ওই যে ইয়া লেখেন, এই যে ল্যান্ডস্কেপ ডিজাইন লেখেন। এটা করবেন 2টা, ল্যান্ডস্কেপ ডিজাইন 2টা। আচ্ছা 2টা বা একটা, যেটাই পারেন, সুন্দর দিকে একটা, হয়তো সময় হবে না, একটা করেন। লিখছেন একটাই লেখেন, এত করা দরকার, সুন্দর দিকে একটা করবেন। ল্যান্ডস্কেপ ডিজাইন সুন্দর করে একটা করবেন। ওই যে প্রথম ওই যে ল্যান্ডস্কেপ ডিজাইন বলতে না, এটা না, সরি, আপনি ইয়া লেখেন, কার্টুন ক্যারেক্টার লেখেন, কার্টুন ক্যারেক্টার। একটাই করেন, ওটা বেশি জরুরি নেই, একটাই করেন, জাস্ট ওই লেয়ার গুলো প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ ঠিক আছে, তারপর লেখেন হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন, LANDS, ল্যান্ডস্কেপ ডিজাইন, CAPE। দেখি স্যার ল্যান্ডস্কেপ ডিজাইন লেখা, ওই যে ব্রাশ টুল দিয়ে ল্যান্ডস্কেপ ডিজাইন করুন, ব্রাশ টুল ব্যবহার করছিলাম না, মনে আছে? হ্যাঁ এটাতে একটা বা দুইটা লেখেন, তারপর লেখেন ইমেজ রিটাচ। এটা তো আপনাদের মডিউলে আছে, এইটার উপরে আপনাদের মডিউলে বেশি ইয়া করা আছে। ইমেজ রিটাচ করবেন 5টা, প্রয়োজন আরো বেশি করবেন, বেশি করতে পারলে আরো ভালো। ইমেজ রিটাচ 5টা না 10টা করবেন। ঠিক আছে, ইমেজ রিটাচ বোঝেন তো? এই যে খারাপ ইমেজকে ভালো করবেন, ঠিক না? জি স্যার। এই যে ইমেজ রিটাচ লিখে সার্চ দিবেন, ইমেজ রিটাচ, এই যে খারাপ ইমেজকে ভালো করবেন, ঠিক না? এখানটা লেখেন রিপেয়ারেবল ইমেজ, রিপেয়ার ইমেজ লিখে সার্চ দিয়ে আমার রিপেয়ার ইমেজ,
না এরকম পাইতাছি না। ওল্ড ইমেজ লিখে সার্চ দেন। কি লিখে সার্চ দিবেন বলেন তো? ওল্ড ইমেজ স্যার। ওল্ড ইমেজ, এটা তো পাইতে পারেন। এই যে এরকম খারাপ খারাপ ইমেজ নিয়ে ভালো করবেন সুন্দর করে। ওই রিটাচ টুলগুলো মনে আছে? হিলিং ব্রাশ টুল, হিলিং টুল, ঠিক আছে? যেখানে সমস্যা হবে আমাকে বলবেন, এই রিটাচ টুলগুলো যে খারাপ ইমেজগুলোকে ভালো করবেন। দেখেন এই যে এটা থেকে এটা বানাইছে, ঠিক না? এটা থেকে এটা বানাইছে। ওই যে হিলিং ব্রাশ টুল, হিলিং টুল মনে আছে না? প্রয়োজনে ইউটিউবে সাহায্য নেবেন। ওকে, ইউটিউবে সাহায্য নেবেন। লেখেন, এটা 10টা লেখেন। আর 10টা নিলে কমসে কম 5টা করেন, যান 5টা, এত বেশি হয়ে যেতেছে। ইলাস্ট্রেটর ক্লাসে 5টাই লেখেন, যান করেন। হ্যাঁ, মনে করেন ব্রোনের যেগুলো ব্রোনের কাজ করবেন একটু, আবার যেগুলো রিটাচ করবেন একটুখানি, তারপর আর হচ্ছে আপনার ইয়া করেন। তবে হেয়ার কালার চেঞ্জ লেখেন, হেয়ার কালার চেঞ্জ, হেয়ার কালার চেঞ্জ। তারপর লেখেন হচ্ছে হেয়ার কালার চেঞ্জ করেন, যে কোটা মন চাই করেন, যে কোটা পারেন। তারপর হচ্ছে এই যে হেয়ার কালার, জামার কালার চেঞ্জ, মডিউল নেই তাও বলে জামার কালার চেঞ্জ, এটা লিখে রাখেন। হ্যাঁ, টি শার্ট কালার চেঞ্জ বা জামার কালার চেঞ্জ, এইটা। আর কি আছে? আর ওই যে ফটো ম্যানিপুলেশন, এটা ইউটিউব দেখে দেখে সুন্দর করে করবেন, ওই যে লেয়ার মাস ইউজ করে। বুঝতে পারছেন? ইমেজ ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন করবেন হচ্ছে 5টা। ওকে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ক্লিপিং পার্ট লেগে রাখেন, ক্লিপিং পার্ট ইচ্ছা মতো। ক্লিপিং পার্ট কিভাবে করবেন? বিভিন্ন প্রোডাক্টের ইমেজ নামাবেন, ওগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ক্লিপিং পার্ট করে করে, ঠিক না? বুঝতে পারছেন? ক্লিপিং পার্ট লেখেন। তারপর হচ্ছে আর কি বাকি আছে? ইয়া লেখেন ওই যে হেয়ার মাস্কিং। ক্লিপিং মাত্র ওই পেন টুল ব্যবহার করলে পারবেন ইনশাল্লাহ, ঠিক না? পারবেন ইনশাল্লাহ। ব্যাকগ্রাউন্ড রিমুভ পেন টুল ব্যবহার করে হেয়ার মাস্কিং লেখেন। এই তো ছিল মোটামুটি পুরো করছে এগুলো প্র্যাকটিস। আর ইয়া লেখেন বিজনেস কার্ড ডিজাইন সুন্দর করে একটাই করবেন, সুন্দর করে লেয়ার সাজে আমাকে দেখাবেন, পিএইচডি ফেলে আমাকে দেখাবেন, সবই দেখবো আমি, সবই দেখাবেন আমাকে। বিজনেস কার্ড লেখেন, বিজনেস কার্ড একটা নিজের মতো করে ডিজাইন করবেন, কপি না। কপি তো করতে দেখবেন শেখার জন্য, নিজের আইডিয়া থেকে বানাবেন, ঠিক আছে? সুন্দর করে লেয়ার অর্গানাইজ করবেন। আর ফ্লায়ার ডিজাইন লেখেন একটা। ফেসবুক কভার ফটো লেখেন 2টা। আচ্ছা, 1 মিনিট, কলটা বন্ধ করে আছে। ফেসবুক কভার ফটো ডিজাইন লিখছেন? হ্যাঁ, লিখছি স্যার। ফেসবুক কভার ফটো ডিজাইন 2টা 3টা 5টা, যে কটা পারেন 5টাই লিখে রাখেন। ফেসবুক কভার ফটো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, আর ইয়া লিখবে করবেন। এগুলো পারলে আপনি যে পোস্টার ডিজাইন বলেন, এডিট ডিজাইন বলেন, আবার ইউটিউবে সহযোগিতা নেবেন, সবই করতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম? এই ফ্লায়ারটার ভালো মতো প্র্যাকটিস করেন। তারপর ইউটিউবে তো আবার এগুলো দেখাবো, ডিজাইন মিজাইন তো আবার এগুলোই দেখাবো। আবার ইলাস্ট্রেটর তো সব ডিজাইন নিয়ে। আর ইয়া লেখেন ফেসবুক এডিট ডিজাইন, লেখেন ফেসবুক এডিট ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন আর কি, অথবা ফেসবুক এডিট ডিজাইন। এটা আবার কি জিনিস? ফেসবুকে আমরা পোস্ট, এই যে বিভিন্ন বিজনেস পেজে দেখেন না, আপনি যদি ফেসবুক কভার ফটো, ফ্লায়ার এগুলো ডিজাইন করতে পারেন, এটাও পারবেন। এই যে দেখেন, আমি একটা বিজনেস পেজ ওপেন করি, এগুলো ভালো চাহিদা, যদিও মডিউলে নাই, কিন্তু এগুলো ভালো চাহিদা। কিন্তু এটা তো আরেকজনের ইয়াটা, আরেকজনের আইডি তো দরকার। ইয়া তো এটা আর কি পিক বেস্ট অ্যাকাউন্ট খোলার লেগে অ্যাকাউন্টটা লগ ইন করে রাখছি।
মজিলা ফায়ারফক্স ওপেন করি। মডিউল তো এই কাজগুলো তো ছিল মূলত, ঠিক না? হ্যাঁ, ফটোশপ কিন্তু শেষ না, আবার আসবে, ক্লাসটা অনেক হবে, বুঝতে পারছেন কি বললাম? আমরা তো মার্কেট প্লেসেও কাজ করব। জি স্যার। এগুলো করতে থাকেন, সমস্যা হলে আমাকে দেখাবেন, কোথায় বুঝবেন আমাকে জিজ্ঞেস করেন, মডিউলটা প্রথম থেকে দেখেন, ঠিক আছে? ওকে স্যার। ক্লাস হবে 200 ঘন্টা। আজকে হইছে, আজকে চেয়ারম্যানের সম্ভবত হচ্ছে 56 ঘন্টা হবে সম্ভবত, ঠিক না? ক্লাস হবে 200 ঘন্টার। জি স্যার 56। প্রচুর সময় দেন, আমাকে জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের লোকজন দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, কোনটা? আমাদের লোক দিন দিন কমে যাচ্ছে। আপনি থাকবেন না? মামুন ভাইয়ের আমি ছাড়া রেগুলার স্যার কেউই ক্লাস করে না, আমি আর মামুন ভাই ছাড়া।